এশিয়ান কাপের মূল পর্বে ওঠা নারী ফুটবল দল দেশে ফিরছে রাতে। এয়ারপোর্ট থেকে হাতের ছিলে এসে মুক্ত মঞ্চে হবে সংবর্ধনা। সাফল্যের রেশ থাকতে থাকতে উদযাপনের তাড়নায় গভীর রাতকে বেছে নেয়া জানিয়েছেন বাফুফের সহসভাপতি ফহাদ করিম। প্রধান অতিথি হিসেবে থাকবেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী। গভীর রাতে নারী ফুটবল দলকে সংবর্ধনা দেওয়া নিয়ে পক্ষে বিপক্ষে আছে মত। দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ দুই সদস্য ঋতুপর্ণা আর মনিকা পরদিন সকালেই ধরবেন ভুটানের বিমান। অন্য তিনজনও ভুটান লিগে খেলতে যাবেন। তাদের ছাড়া সংবর্ধনা হতে পারে না, নইলে অনেক দেরি করতে হয়। সে কারণে গভীর রাতকেই বেছে নিতে বাধ্য হয়েছে বাফুফে। আপনি জানেন আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ দুজন প্লেয়ার আগামীকাল সকালবেলায় চলে যাচ্ছেন। সো তাদেরকে রেখে আমরা কোনো আয়োজন করতে চাচ্ছিলাম না, এবং তাদের টিম শিডিউল যেরকম, ক্যালেন্ডার যেরকম, তারা খুব শীঘ্রই আসতেও পারবেন না। 1 মাস পরেও এটা সেলিব্রেট করতে পারতেন, হয়তো আমরা 1 মাস পরে আরেকটা কিছু করবো, আমি জানি না। বাট আজকে যে অনুষ্ঠানটা হবে এটা কিন্তু প্রাইসলেস, এটা কিন্তু একটা হিস্টোরিক মোমেন্ট। বাফুফে ভবন কিংবা বদ্ধ কোনো জায়গা নয়, হাতির ছিলে খোলা আকাশের নিচে হবে বীর কন্যাদের বরণ। ঘণ্টাখানেকের আয়োজন, সবার জন্য থাকবে উন্মুক্ত, নিরাপত্তা নিশ্চিতে নেওয়া হয়েছে সব ধরনের প্রস্তুতি। খুব ছোট জিনিস করব, বাট একটা এমন জায়গায় করবো যেন ওরাও এসে প্রাউড ফিল করে। সো আমি বিশ্বাস করি আমাদের প্লেয়ারদের, ওরা যখন এখানে আসবেন, ওদের একজন জন করে যখন নাম ডাকা হবে এবং ইনশাল্লাহ ওরা যখন স্টেজ উঠবেন, দে উইল সেন্স হোয়াট আওয়ার প্রেসিডেন্ট হ্যাজ থট অফ দেম। তা আমাদের প্রেসিডেন্ট তার জন্য কী করতে চাচ্ছেন। সাফের 1.5 কোটি টাকা অর্থ পুরস্কার এখনো পায়নি নারী দল। এই সংবর্ধনা থেকেও বোনাস ঘোষণা আসবে না, তবে ফুটবলারদের বঞ্চিত করবে না বাফুফে। পুরনো প্রতিশ্রুতি বাস্তবায়ন হবে দ্রুত। আর যত খরচই হোক, এশিয়ান কাপের জন্য উন্নত মানের প্রশিক্ষণে মনোযোগ ফেডারেশনের। আমরা তাদেরকে ইউএই পাঠিয়েছি, আমরা তাদেরকে জর্ডানে পাঠিয়েছি, আমরা তাদের টেকনিক্যাল স্টাফকে এনরিচ করেছি, এই সব কিছু কিন্তু আমরা ইনভেস্ট করেছি। সো আমাদের তো আসলে অর্থের সীমাবদ্ধ আছে। সো এখন আমরা ডেফিনেটলি পুরস্কার আমরা তাদেরকে দিব, অবশ্যই কোনো সন্দেহ নাই। বাট পুরস্কারের সাথে সাথে আমরা তারা আগামী ম্যাচের প্রস্তুতির উপরেও জোর দিয়েছি। সেই জন্য আমাদেরকে ইনভেস্ট করতে হয়েছে প্রায়োরিটি বেসিসের প্রস্তুতির উপরে। মিয়ানমার জয় করা ফুটবলারদের নিয়ে আগ্রহ বেড়েছে দেশের বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোর। ঋতু আফিদাদের এরই মধ্যে বাণিজ্যিক নানা প্রস্তাব আসা শুরু করেছে। জনপ্রিয়তায় নারী ফুটবলাররা প্রতিদ্বন্দ্বিতা জমিয়েছেন ক্রিকেটারদের সঙ্গে। পিয়াস সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।